করবো, গ্রুপ করার কিছু নিয়ম আছে, কিছু রুল অ্যাপ্লাই করে তারপরে সেই গ্রুপগুলোর এক একটা আমরা এক একটা নাম। সো দুই ধরনের অ্যাপ্রোচ আছে। আমরা প্রথমে ইয়ার ডায়াগ্রাম টপ ডাউন অ্যাপ্রোচটা দেখি। প্রথম হচ্ছে আমাদের কনসেপচুয়াল মডেল, বা আমার কাছে একটা ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশন থেকে আমি এন্টিটি বার করবো, কোন এন্টিটিতে কোন অ্যাট্রিবিউট যাবে সেটা বার। মানে আলটিমেটলি ধরো আমার কাছে একটা টেক্সচুয়াল ডেসক্রিপশন আছে, সেখান থেকে আমরা এগুলো করবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা বলছি যে আমরা যে ক্লাসটা করছি এটা হচ্ছে আসলে একটা মডেল তৈরি করছি, এন্টিটি রিলেশনশিপ মডেল। মডেল মানে মডেল হচ্ছে যে একটা রিয়েল ওয়ার্ল্ড ফেনোমেনা, একটা সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন। যেমন তোমরা যারা আর্কিটেক্টদেরকে দেখছো যে কাগজ দিয়ে নানান রকম বাড়ির মডেল পাবে, তাই না? যে রিয়েল ওয়ার্ল্ডের বাড়িটা কেমন হবে তার একটা রিপ্রেজেন্টেশন তৈরি করে। সো এখানেও আমরা এই জিনিসটা করছি একটা ডায়াগ্রামেটিক, আমার মূল ডেটাবেসটা কেমন হবে তার একটা মডেল আমরা তৈরি করব। এবং এখানে কি কি থাকবে আমরা অলরেডি বলছি, এন্টিটি, অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ, এই তিন ধরনের জিনিস দিয়ে আমার ইয়ার মডেলটা হবে। এখানে আমাদের পারপাসটা কি? এই পারপাস হচ্ছে যে আমরা রিয়েল ওয়ার্ল্ড ডাটাকে আমরা একটা অপটিমাল স্টোরেজ অফ দ্য ডাটা উইথ দ্য ডিবিএমএস, যে আমি ডেটাটাকে এমনভাবে রাখবো যাতে আমার ডেটার স্টোরেজটা সবচেয়ে কম খরচ হয়, তাই না? নর্মালি অল্প ডাটার জন্য এটা কোনো ব্যাপার না, কিন্তু যে যখনই তোমার এখানে ধরো 100 কোটি রো চলে আসবে, ধরো তোমার রানিং ফোনের বিলিং সিস্টেম, তুমি যখন প্রতিদিন একটা কল করো, একটা এসএমএস করো, প্রতিটা ওখানে গিয়ে যুক্ত হয়, তাই না? তো বাংলাদেশে থেকে এরকম করো একদিনে হয়তো তোমার 50 কোটি কল এবং এসএমএস হয় পাবে, ঠিক আছে? ধরো 10 কোটি গ্রাহক প্রত্যেকটা দিনে অ্যাটলিস্ট 5টা কল এন্ড এসএমএস করে, তাই না? মানে করে আরও 10 টাকা, তাহলে 10 কোটি গ্রাহকের জন্য ওদের 100 কোটি এরকম ডেইলি জেনারেট। তাহলে এখানে যদি তুমি মানে প্রত্যেক কলে সামান্য পরিমাণও সেভ করতে পারো, তাই না? এখন এই জিনিসটা আমরা কোনো একটা নোটেশন ফলো করে আমাদের ডায়াগ্রামটা আঁকতে হবে। পপুলার দুইটা নোটেশন আছে, একটা বলা হচ্ছে যে চেইন মডেল, আর হচ্ছে ক্লোজ গ্রুপ মডেল। এই দুইটা মডেলই এখানে আমরা কিছু দেখানো হবে। প্র্যাকটিক্যালি যে টুলগুলো আছে সেগুলো সাধারণত ক্লোজ গ্রুপ মডেলে আউটপুট দেয়। ক্লোজ গ্রুপ মডেলে আউটপুট দিলে যেটা সুবিধা হয় যে এখান থেকে সরাসরি টেবিল ক্রিয়েট করার যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটা জেনারেট করা যায়। আমরা সরাসরি এক্সাম্পল দেখব। এরকম টুল আছে, যেমন একটা টুলের নাম হচ্ছে মিউজিক চার্ট। এটা অনলাইনে একটা অ্যাকাউন্ট করে তোমরা ওখানে অনলাইনে করতে পারো। আর ডেস্কটপে তোমার নিজের মেশিনে সেটা করার টুল আছে, এসকিউ পাওয়ার আরো বিভিন্ন টুল আছে। তোমরা যদি সার্চ করো যে ইয়ার ডায়াগ্রাম ড্র করার বিভিন্ন টুল পাবা, যেটা তোমাদের ভালো লাগে তোমরা ইউজ করতে পারো। এখানে একটা জিনিস বলতে এই যে ধরো বিভিন্ন রোটেশন আছে, তো তোমার রোটেশনটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট, যে তুমি বুঝো কিভাবে এটাকে তুমি একটা এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশন এগুলো কিভাবে আইডেন্টিফাই করছো। হ্যাঁ, এক এক জায়গায় অ্যাট্রিবিউটকে এক একভাবে দেখা, ওইটা কোনো বিগ ডিল না। রিলেশনশিপের বিষয়টা হচ্ছে যে অ্যাসোসিয়েশন বিটুইন এন্টিটিস। যেমন ধরো আমরা যদি বলি যে আমাদের ধরো আরেকটা এন্টিটি বলতে পারো, ঠিক আছে? এখন রিলেশনটা হচ্ছে এরকম, একটা স্টুডেন্ট সে কয়টা কোর্স করে, বা একটা কোর্সে কয়টা স্টুডেন্ট আসে। তো একটা স্টুডেন্ট কয়টা কোর্স নেয়? ফিক্স নাম্বার অফ কোর্স, ফিক্স নাম্বার, এটা ফিক্স নাম্বার। একটা স্টুডেন্ট অনেকগুলা, মানে এখানে অনেকগুলা কোর্স, তাই না? আবার একটা কোর্সে অনেকগুলা স্টুডেন্ট। এই রিলেশনশিপটাকে বলা হয় মেনি টু মেনি, মানে এম সংখ্যক কোর্স নিচ্ছে একটা স্টুডেন্ট, আবার একটা কোর্সে
কোর্সে এন সংখ্যক স্টুডেন্ট থাকছে। তো এটাকে বলা হয় হচ্ছে মেনি টু মেনি। আরেক ধরনের রিলেশন আছে ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি যেরকম মনে করো যে কোর্সের সাথে ক্লাস, একটা কোর্সে অনেকগুলো ক্লাস হবে, তাই না? যেমন ডেটাবেস কোর্সে আমাদের 3টা ক্লাস, 3টা সেকশন আছে, রাইট? তো 3টা আলাদা ক্লাস আছে। মানে যেমন এই ক্লাসটার অ্যাট্রিবিউট হচ্ছে ধরো যে একটা টাইম, হ্যাঁ, যে বলতে পারো যে আমি যদি বলি যে শনিবার 10টা থেকে 11, এটা একটা ক্লাস। আরেকটা ক্লাস হচ্ছে 11টা থেকে 12, তাই না? তো সবগুলো হচ্ছে ডেটাবেস কোর্স। তো এর সাথে যে রিলেশনটাকে বলা হয় ওয়ান টু মেনি। আমাদের ক্লোজ গ্রুপ রোটেশনে এটা আঁকা হবে এটা, হ্যাঁ, মানে এটা হচ্ছে ওয়ান সাইড মেনি সাইড, ওয়ান কোর্স হ্যাজ মেনি ক্লাসেস। মেনি টু মেনিটা তোমরা আঁকা হবে আরেক ধরনের রিলেশন আছে কি ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান রিলেশনের ধর এক্সাম্পল মনে করো ইউনিভার্সিটি আর ভাইস চ্যান্সেলর, এটা একটা ওয়ান টু ওয়ান, তাই না? একটা ইউনিভার্সিটি একজন ভাইস চ্যান্সেলর থাকে, আবার একজন ভাইস চ্যান্সেলর সে একটা ইউনিভার্সিটিরই, তাই না? সে এটা হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে ওয়ান টু ওয়ান। ধরো একটা ফুটবল টিমের ক্যাপ্টেন একজনই একটা দায়িত্ব। এখন চিন্তা করো এই মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে এটাকে বলা হয় একটা কনসেপচুয়াল মডেল। এটাকে আমরা যখন লজিক্যাল ডিজাইনে নিয়ে যাব তখন মেনি টু মেনি রিলেশনের নিজস্ব কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন দেখো এই যে স্টুডেন্ট এবং কোর্স। স্টুডেন্টের অ্যাট্রিবিউট কি? স্টুডেন্টের অ্যাট্রিবিউট যেমন আমরা বলতে পারি আইডি মানে হচ্ছে তারে। কোর্সের অ্যাট্রিবিউট হচ্ছে ধরো কোড, এগুলো হচ্ছে কোর্সের অ্যাট্রিবিউট, তাই না? এখন আমার এটা একটা গ্রেড, মানে একটা স্টুডেন্ট একটা কোর্সে এ পাইছে, তাই না? এই এটা তোমার কোথায় রাখবে? একটা স্টুডেন্ট অনেক গ্রেড পাচ্ছে, একটা কোর্সে অনেক স্টুডেন্ট আছে, কিন্তু এই স্টুডেন্ট এবং এই কোর্সটা দুটার মিলায় কিছু অ্যাট্রিবিউট রাখে, তাই না? মেনি টু মেনি রিলেশনের ব্যাপারটা হয় সেক্ষেত্রে ওই অ্যাট্রিবিউটগুলো রাখার জন্য আরেক ধরনের টেবিল তৈরি করতে হয়, বলা হয় রিলেশনাল টেবিল। আর এখানে আমরা বললাম যে এটা হচ্ছে এনরোলমেন্ট। তাহলে দেখো যে একটা স্টুডেন্টের অনেকগুলো এনরোলমেন্ট থাকে আর একটা কোর্সে অনেকগুলো এনরোলমেন্ট, তাই না? তাহলে এনরোলমেন্টের অ্যাক্টিভিটি কি হবে? অ্যাটেন্ডেন্স সিজি মার্কস এর তাহলে আমরা বললাম যে মার্ক অ্যাটেন্ডেন্স এই জিনিসগুলো এরপরে যে কনসেপ্টটা ডেটাবেসের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডেটাবেসের একটা জিনিস আছে এটাকে বলে স্যার এই কমন অ্যাট্রিবিউটের নাম কি কি বললেন? এই কমন অ্যাট্রিবিউটের নাম কি? কমন অ্যাট্রিবিউট না, এটা হচ্ছে যখন একটা জিনিসের মধ্যে মেনি টু মেনি রিলেশন হয় তখন এই মেনি টু মেনি রিলেশনের অ্যাট্রিবিউটগুলোকে দেওয়ার জন্য মাঝখানে আরেকটা এন্টিটি বা রিলেশনাল টেবিল, আরেকটা রিলেশনাল টেবিল আমাদের তৈরি করতে হবে। ওয়ান টু মেনিতে কি করতে হবে? বুঝছো? এখানে ডেটাবেসে দুটো ইম্পর্টেন্ট ক্লাস একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে ফরেন। আমি হচ্ছে স্লাইডের চাইতে এই জিনিসগুলো ডিজাইনের বিষয়গুলো একটু বোর্ডে দেখাতে পছন্দ করি,
সাইডে থেকে হবে তাহলে বোঝা যাবে। প্রাইমারি কি মানে হচ্ছে এখানে তো বিভিন্ন অ্যাট্রিবিউট থাকতে পারে, এগুলোর মধ্যে কোন অ্যাট্রিবিউটটা প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করে সেটা হচ্ছে প্রাইমারি আইডি। আইডির পাশে আমরা দেখতে পারি এটা হচ্ছে প্রাইমারি। একইভাবে কোর্সের ক্ষেত্রেও আমার এই কোডটা হচ্ছে প্রাইমারি, তাই না? তাহলে যে সিএসসি 30 কারণ এই কোর্সের কোড সিএসসি 1.5, তো এইটা হচ্ছে একটা ইউনিক, এটা আলট্রা হইতে হবে, বাট অ্যাকচুয়ালি আসলে কোডটা কারিকুলাম অনুযায়ী কিছু চেঞ্জ হয়। আমরা একটু সিম্পলিফাইড চিন্তা করছি যে এখানে এটা হচ্ছে প্রাইমারি। এত বড় আমার এনরোলমেন্টের প্রাইমারি কি? নর্মালি নিয়ম হচ্ছে যে যখন একটা আরেকটা কনসেপ্ট আছে ওয়ারেন্টি মানে হচ্ছে যখন একটা দুটা এন্টিটির মধ্যে একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ থাকে তখন ওয়ান সাইডের প্রাইমারি কিটা মেনি সাইডে রেফারেন্স হিসাবে আসে, হ্যাঁ? তো এটাকে বলা হয় ফরেন কি। মানে একটা ফরেন কি হচ্ছে এমন একটা ফিল্ড যে ফিল্ডটা আসলে অন্য একটা টেবিলের প্রাইমারি, তাই না? তো এবং এই প্রাইমারি কি ফরেন কির মাধ্যমে একটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মেনটেন করা হয়। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ব্যাপারটা কিরকম? যে ধরো আমি এখানে এমন একটা এই জায়গা নিচে দেখার কথা থেকে জায়গাটা এই যে কোর্স, মানে একটা কোর্সের অনেকগুলো ক্লাস, মানে এই কোর্স কোডটা এখানে আমার লাগে, তাই না? কোর্স কোডটা হবে হচ্ছে একটা ফরেন এবং এখানে ধরো আমি আরেকটা দিলাম যে সেকশন, হ্যাঁ? এই সেকশনটা হচ্ছে আসলে এই কোর্সের কোন সেকশনের ক্লাস সেটা ডিনোট করবে, কিন্তু আমার কোর্স কোডটা লাগবে। এটা আমার এই ক্লাসটা হচ্ছে ডেটাবেজের ওদের কোন সেকশন সি সি, এটা ডেটাবেজের সেকশন সি এর ক্লাস, তাই না? তো এটা মিলে আমি বুঝতে পারবো যে আমি যদি বলতাম যে এটা একটা ডেটাবেজ ক্লাস তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে এটা আসলে কোন ক্লাস। এরকম হতে পারে না, তিনটা সেকশনে তো ক্লাস থাকে। সেকশন তো তাহলে স্যার প্রাইমারি কি? সেকশন প্রাইমারি কি না এটা আমি পরে আসবো। মানে শুধু সেকশন দিয়েও আবার একটা ক্লাস কে এটা যদি তুমি এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? এখন একটা ক্লাস হচ্ছে, তাই না? তো এই যে ক্লাস হচ্ছে এই ক্লাসটা শুধু সেকশন দিয়ে বোঝা যাবে না, মানে এই সেকশনটা অনেক ক্লাস হবে। আচ্ছা হ্যাঁ স্যার, বোথ সেকশন এবং কোর্স দুইটা মিলে একটা প্রাইমারি ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, স্যার। হ্যাঁ, তাই না? এখানে এই কোর্স কোড এবং সেকশন দুইটা মিলায় আমার একটা প্রাইমারি কি। এটা নোটেশনটা অনেকভাবে লেখে, কারণ অনেক জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখতেছে পিএফ কে, এখানে পি কে, বুঝা যায় এই দুইটা মিলায় এটা একটা ফরেন কি আবার একটা প্রাইমারি কির অংশ এবং এটা একটা প্রাইমারি। আবার আমি চাইলে এরকম না করে আমি ইন্ডিপেন্ডেন্ট একটা প্রাইমারি কি তৈরি করতে পারি, যেটা নাম করা হয় বলতে পারি যে ক্লাস আইডি, এটা প্রাইমারি। সেক্ষেত্রে এটা থাকবে না। এই দুইটা পদ্ধতির পার্থক্য মানে কি সুবিধা অসুবিধা আছে আমরা পরে আবার আমার অনেক সময় যখন আমার মাল্টিপল ফিল্ড মিলার প্রাইমারি কি তৈরি হয় তখন এটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি। কম্পোজিট প্রাইমারি, হ্যাঁ, তাহলে এবার আসো আমার এনরোলমেন্টে। আমার একটা এনরোলমেন্ট, একটা স্টুডেন্ট সে একটা কোর্সে এনরোল করে, তাই না? দুইটা মিলে হচ্ছে এনরোলমেন্ট। এখানে স্টুডেন্টের প্রাইমারি তো আসবে, এটা একটা ধরনের কি হিসেবে আসবে, আবার কোর্সের কোডও আসবে, দুইটা মিলায় একটা এনরোলমেন্টে আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে এই স্টুডেন্টের ডেটাবেস। মানে আমি যদি এখানে যে মার্কস দিই এটা কার মার্কস, এটা হচ্ছে মানে স্টুডেন্ট আইডি 220501 এর ডেটাবেস কোর্সের মার্ক, তাই না? বুঝা গেছে? মানে
আমি যে এখানে মার্ক বলছি বা অ্যাটেন্ডেন্স বলছি বা গ্রেড বলছি, হ্যাঁ, তো এটা না, এটা হচ্ছে একটা স্টুডেন্টের একটা কোর্স, তাই না? মানে তো শুধু স্টুডেন্টের মার্ক দিতে হয়। ধরো আমি বললাম যে অমুক স্টুডেন্ট সে এ পাইছে, সে এটা হতে পারে তার সিজিপিএ, যেটা আসলে সবগুলো এনরোলমেন্টের উপরে একটা এভারেজ করে পায়। বাট তার যে কোর্সের যে গ্রেডটা, ওইটা যখন আমি অ্যাপ্লাই করবো, তখন আমাকে কোর্স এবং এনরোলমেন্ট এই স্টুডেন্ট আইডি দুইটা মিলে আমাকে করতে হবে। আচ্ছা, এখন বল যে এই যে স্টুডেন্ট এবং কোর্স কোড, এই দুটাকে যদি আমি বলি যে এই দুটা মিলে আমার প্রাইমারি, এই দুটা মিলে এই টেবিলে সব রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, তাহলে কি হবে? আবার বলেন স্যার। আমি বললাম যে আমার এনরোলমেন্ট টেবিলে এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি আর কোর্স কোড, এইটা মিলা। তার মানে হচ্ছে যে এনরোলমেন্ট টেবিলের প্রতিটা রোকে এই দুটা ফিল্ড একসঙ্গে মিলে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো তো স্যার। এটা কথাটা সত্যি? হ্যাঁ স্যার, ট্রু তো, পারবো তো। সবাই একমত এই কথাটা সত্যি? হ্যাঁ। কারো দ্বিমত আছে? আচ্ছা, মনে করো একজন একবার কোর্সটা নিল, ধরো এখানে ধরো একজন কোনো কারণে পরীক্ষাটা দিতে পারে, হ্যাঁ, এইটা তাহলে সে কি হবে? সে পরের টার্মে আবার এই কোর্সটা নিতে, তাই না? বা ধরো এইবার নিয়ে সে খারাপ করছে, সে ডি পাইছে, পরের টার্মে সে ইমপ্রুভমেন্টের জন্য দিল, প্রাইভেট নিয়ে সে ফেল করছে, পরের টার্মে সে আবার দিল, তখন কি হবে? তাহলে তো এটা ইউনিক হলো না, তাই না? একই স্টুডেন্ট একই কোর্স মাল্টিপল টাইম দিচ্ছে। তাহলে এখানে ইউনিকনেস আনার জন্য আমাকে আরো ফিল্ড অ্যাড করতে হবে, এটা হচ্ছে সেশন, তাই না? একই স্টুডেন্ট একই কোর্স একই সেশনে দুইবার দিতে হবে, তাই না? যদি এটা মাল্টিপল টাইম দেয়, ডিফারেন্ট সেশন। সবাই বুঝতে পারছো? বুঝতে না পারলে বলে আমি তখন এক্সাম্পল দিব। সেই ক্ষেত্রে আমার এই তিনটা ফিল্ড মিলা একটা কম্পোজিট প্রাইমারি কি হতে পারে, তাই না? বা এটা হচ্ছে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডেভেলপমেন্ট আইডিয়া হলে ইন্ডিপেন্ডেন্ট প্রাইমারি কি, এটা কোনো রিয়াল ওয়ার্ল্ড সিগনিফিকেন্স না, এটা জাস্ট একটা অটো ইনক্রিমেন্টাল আইডি। তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবা দেখবা যে একটা টেবিলে একটা আইডিকে বলা যায় যেটা অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে এখানে যখনই নতুন একটা ইনসারশন হবে অটোমেটিক্যালি ধরো আগে ছিল 10, তখন 11, 12 এইভাবে একটা এডিট করছে। এটা কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নয়, এটা শুধু ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। এটা যদি আমার প্রাইমারি কি হয়, তারপরেও এই তিনটা ফিল্ড মিলে যে ইউনিকলি আইডেন্টিফাই করে সেটা বোঝানোর জন্য আমি আরেকটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করছি, যেটা বলা হচ্ছে ইউনিক। ইউনিক কি কেন স্যার? ইউনিক মানে হচ্ছে এই তিনটা ফিল্ড মিলায় এই টেবিলের প্রতিটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। প্রাইমারি কি আর ইউনিক কির মধ্যে ডিফারেন্স হচ্ছে এরকম যে প্রাইমারি কিতে কোনো নাল ভ্যালু অ্যাকসেপ্ট করা হয় না, ইউনিক কিতে নাল ভ্যালু অ্যাকসেপ্ট করা হতে পারে। এগুলো পরের বিষয়, এগুলো নিয়ে আমাদের পরে আলোচনা হবে। আমরা পরে আলাদাভাবে করবো যে ডিফারেন্ট টাইপ অফ কনস্ট্রেন্টস। ইউনিক কি হচ্ছে এক ধরনের কনস্ট্রেন্ট, বাট আপাতত আমাদের ডিজাইন করার সময় ইউনিক কি দেখানোর দরকার নেই, ক্লিয়ার টাইপ। আমরা শুধু প্রাইমারি কি এবং ফরেন কিটা দেখাবো, ক্লিয়ার টাইপ। ইউনিক কিটা আমি বুঝে দিচ্ছি, এটা বলে রাখলাম। স্যার দুইটার কাজ তাহলে একই হয়ে গেল না? মানে হচ্ছে গিয়ে সবগুলা ফরেন কি মিলায় আমি একটা এনরোলমেন্ট আইডি। মানে এটা একটা চ্যালেঞ্জ যে ডিজাইনের যে বিভিন্ন কেন করা হচ্ছে এইটা তোমরা বুঝতে পারবা যখন তোমরা এরপরে কোয়ারি করবা, হ্যাঁ, তখন গিয়ে বুঝতে পারবা যে এগুলো কেন করা হচ্ছে বা কি।
তো আমরা ওগুলো ভিডিওর সময় আলোচনায় রাখবো, ওগুলো আমাদের চিন্তা করতে হবে। তো ডিজাইনের সবগুলো থিওরি যে প্রয়োজনীয়তা কী এটা সব কিছুটি এখনই বোঝা যাবে প্রসেসে। এরপরে দেখো এখানে আরো এই যে অ্যাট্রিবিউট, এটা দুই টাইপের অ্যাট্রিবিউট। একটা গ্রেড, গ্রেড এই অ্যাট্রিবিউটটাকে বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট। কারণ কি যে গ্রেডটা কিন্তু এটা হচ্ছে আমি আসলে একটা কমপ্লিট, তাই না? গ্রেডের যে ভ্যালুটা, গ্রেড হলো 3.5, এই 3.5 এই জিনিসটা তো আসলে নিজে কোনো ভ্যালু না, এটা আমার এই মার্ক এবং অ্যাটেন্ডেন্স থেকে আমি আসলে এটাকে ক্যালকুলেট করছি, তাই না? তো এরকম একটা ডিরাইভড অ্যাট্রিবিউটকে আমি ডেটাবেসে স্টোর করতে পারি, নাও করতে পারি। করারও কিছু সুবিধা আছে, না করারও কিছু সুবিধা আছে। আমরা যখন এটা যদি ডিজাইন করবো, ডিজাইনের ক্ষেত্রে আমরা যে ডিজাইন জিনিসটা আসলে একটু পরে স্লাইডে দেখবা যে বলা আছে যে এটা কিছুটা সায়েন্স কিছুটা আর্টস, মানে এটা একদম কোনো যে সবসময় এটা করতেই হবে। সায়েন্সের ব্যাপারটা কী, তোমার যদি কখনো একটা বৃত্তের ক্ষেত্রফল বার করতে হয়, তোমাকে ওই সূত্রেই পাই আর স্কোয়ারই ব্যবহার করতে হবে, তুমি অন্য কিছু ব্যবহার করতে হবে। এই বৃত্তটা বাংলাদেশে হোক, আমেরিকায় হোক, চাঁদে হোক, একই সূত্র। কিন্তু আর্টস বা ডিজাইন এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে সাবজেক্টিভ, এটা জায়গা। যেমন গতদিন আমরা একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে বাংলাদেশে একটা বাড়ির রান্নাঘর যেভাবে হয়, অন্যান্য দেশে রান্নাঘর সেভাবে হয় না। কেন? কালচারাল কনটেক্সটের কারণে। যেমন আমাদের এখানে রান্না করে সাধারণত একজন স্টাফ, একজন এমপ্লয়ি বাড়ি, অন্য জায়গায় রান্না করতেছে হচ্ছে বাড়ির যে ওনার সে নিজেই। সো সেখানে কালচারাল কনটেক্সটের ডিফারেন্সের কারণে রান্নাঘরের ডিজাইনটা রয়েছে। হ্যাঁ, এখানে অবশ্য কালচারাল কনটেক্সট অত বড় না, এখানে তার চাইতে বেশি হচ্ছে যে পারফরমেন্সের কনসেপ্ট, যে আমার টাইম এবং স্পেস এই দুটার মধ্যে ট্রেড-অফ। আমি যদি একটা ভ্যালুকে স্টোর করি, আমার জায়গা বেশি লাগে। আমি যদি এটা সবসময় কম্পিউট করি, তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি বেশি লাগে, কম্পিউটেশনাল পাওয়ার বেশি লাগে, তাই না? এই দুটার মধ্যে একটা ট্রেড-অফ। আরেকটা কি আছে মান, এই মানটা আসলে কি? এই মানের মধ্যে আমার মাল্টিপল ক্লাস টেস্টের মান আছে, রাউন্ড ফাইনালের সেকশন এ, সেকশন বি আছে। ধরো আমার একটা 3 ক্রেডিট কোর্সের জন্য অ্যাটলিস্ট 6টা মান কভার করছে, তাই না? 6টাতে বেশি কভারের সময় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আরও বেশি থাকতে পারে। এই মানটাকে বলা হবে একটা মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। মানটা আসলে একটা সিঙ্গেল ভ্যালু না, এর মধ্যে অনেকগুলো ভ্যালু থাকতে পারে। এখন তবে আমরা এটাকে কিভাবে ডিজাইন করতে পারি? আমরা এখানে মান না রেখে অনেকগুলো কমান্ড রাখতে পারি। মনে করো CT1, CT2, এবং ধরো 6-7টা সিটি আমরা রাখতে পারি। ধরো টার্ম ফাইনাল 1, টার্ম ফাইনাল 2, এগুলো রাখতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই এনরোলমেন্টের এগেইনস্টে আমার একটা নতুন টেবিল তৈরি করতে পারি, 1 to 10 এর মধ্যে। এটার নাম হচ্ছে মান বাড়িদার, তাই না? এইখানে তখন ফিল হবে কি? এখানে ফিল হবে ট্রায়াঙ্গল আছে এক্সাম আর মান। এক্সামে আমি বলবো এটা ক্লাস টেস্ট 1 আর মান, মানে এখানে যেটা আলাদা কলামে ছিল এটা এখন আলাদা রোতে চলে আসে। হ্যাঁ, এবার যে CT1 এখানে সে পাইছে 15, CT2 16, এবার করে টার্ম ফাইনাল সেকশন A 90, সেকশন B 80। এবার এই এগুলো হচ্ছে তোমার মান আছে।
আমি যদি এখানে অনেকগুলো কলাম দিতাম, আমার এটা কলাম ওয়াইজ হতো, আর এখানে হচ্ছে জিনিসটা আমার রো ওয়াইজ। ইউজুয়ালি স্যার এইখানে মার্কের মধ্যেও কি আমার ওই ইয়া পাঠাইতে হবে আর কি, প্রাইমারি কি পাঠাইতে হবে? এইটা দেখো একটা বিষয়, আমার যদি তিনটা ফিল্ড বের হয় কম্পোজিট প্রাইমারি কি হতো, তিনটাই পাঠাইতে হইতো, এখন একটা পাঠাইতে। এখন আমি যদি এলিমেন্টারি একটা রাখি তাহলে শুধু ওইটাকে ফরম কিভাবে পাঠাবে। আমি তোমাদের ওখানে দুইটা বই দিয়েছি, এই বই দুটার মধ্যে আমরা ফলো করছি এবং এই বইটা ইজি একটা বই। এই বইটাতে তো এই সাইড থেকে ফলো করছে। পরবর্তীতে আমরা আরো কিছু অ্যাডভান্স জিনিস দেখার জন্য অন্য বইটা হচ্ছে সর্ট অফ রেফারেন্স বা আমরা আরো কিছু অ্যাডভান্স জিনিস আলোচনা করবো। প্রাইমারি একটা ধারণা নেওয়ার জন্য আমরা বলছি যে এই বইটা হচ্ছে ভালো, এখানে সহজে মোটামুটি জিনিসগুলো এক্সপ্লেন করা হচ্ছে। লেখাটা কম, এক্সাম্পল বেশি। স্যার ওটা কি মডুলে দেওয়া আছে না বইটা? বইটা কি মডুলে দেওয়া আছে? তো আমি দিয়ে দিব, মানে আমরা এখনো ড্রাইভে আপ করে এখন ঠিক আছে, স্যার। ড্রাইভের জায়গাটা শেষ হবে অথবা থাকাটা করে আমি আপাতত তোমরা মানে পারলে বইটা এখান থেকে নিয়ে তোমাদের গ্রুপ আছে না, ফেসবুক গ্রুপ, ওখানে এখন আমরা সোফার দেখতেছি যেটা এটা হচ্ছে ক্লোজ টু ফোর। হ্যাঁ, এটা দুইটা দাগ গেল পরে যাচ্ছি। এখানে আরেকটা অল্টারনেটিভ যে মডেলটা চেঞ্জ মডেল, সেখানে ইন্টিগ্রেশনটাকে এইভাবে এবং রিলেশনটাকে এইভাবে দেখা। হ্যাঁ, আর এখানে প্রাইমারি কি ডায়াগ্রাম আসবে, তারপর অ্যাট্রিবিউটগুলো আসবে। চেঞ্জ মডেলে এগুলো প্রত্যেকটা হচ্ছে আরেকভাবে দেখানো হয়। চেঞ্জ মডেলে জিনিসটাকে অ্যাট্রিবিউটগুলোকে এইভাবে দেখা হয়। এটা মানে কনসেপ্টুয়াল জিনিসটা একই, ডোনেশনটা ভিন্ন। আর এই যে আমার যে আরেকটি যেটা রিলেশনের কানেক্টিভিটি, সেটা এখানে 1 কে m এভাবে লেখা হয়। আর আমাদের এখানে লিখতেছি 1 টু মেনি। এই নোটেশনটা ফলো করা। এখানে যে কার্ডিনালিটি যে বিষয়টা আছে, কার্ডিনালিটি বিষয়টা আসলে এটা একটা অপশনাল, এটা তোমাদের দরকার নেই। এটা অনেক জায়গায় আসলে দেখবা। কারণ এখানে 1 থেকে 4 এটা দিয়ে মিন করা হচ্ছে যে একটা ক্লাসে মানে 4 জন পর্যন্ত প্রফেসর থাকতে পারে। যেমন আমাদের যে একটা সেকশন আছে, সেখানে 3 জন পর্যন্ত থাকে, তাই না? তো একটা ক্লাসে মিনিমাম একজন থাকবে, ম্যাক্সিমাম 4 জন। আমরা সেই যেটা দেখলাম, এখানে সিমিলার একটা কনসেপ্ট আছে। দেখো যে স্টুডেন্ট এবং ক্লাস, তার মধ্যে একটা এনরোলমেন্ট দেখানো হয়েছে। আমরা দেখাচ্ছি যেন কোর্সের সাথে, ওরা দেখাচ্ছে ক্লাসের সাথে, বাট অ্যাকচুয়ালি মানে ওরা যে আমি যদি কোর্সের সাথে না দেখাই, স্টুডেন্টের সাথে ক্লাসের এনরোলমেন্ট দেখাতাম, তাহলে স্টুডেন্ট হতে পারত। আসলে আমরা তো এনরোল করি একটা কোর্স, তাই না? আমাদের যে সিস্টেমটাতে আমরা এনরোল করতে ক্লাসে না, সেজন্য আমরা এভাবে দেখালাম। এবার আমি কোন ক্লাসে যাবো এটা একটা আগে থেকে ডিফাইন। কিন্তু অন্যান্য অনেক জিনিস মানে যেমন ধরো তোমার ইভেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সেকশনের কনসেপ্ট হয়। তুমি হচ্ছে ওখানে মানে এক একটা ক্লাস এক একজন টিচার নেয়। হ্যাঁ, তোমার ধরো 4 কোর্সে এনরোল করতে তোমরা যে ফ্রি ক্রেডিট অ্যাডমিশন কোচিং করছো, ওখানেও কনসেপ্ট অ্যাডমিশন, তাই না? আমার ক্লাসে নেবে, তোমার যদি টিচারকে পছন্দ হয় তুমি তার ক্লাসে এনরোল করতে পারো। তো এখানে কনসেপ্টটা এরকম, বাট আমরা ওদের যে কনসেপ্টটা বইটির কনসেপ্টে সেটা
আমি এটা অলরেডি আমরা আলোচনা করছি, আমি স্কিপ করতেছি, স্লাইড থেকে তোমরা দেখে আসলে বুঝতে পারবে। এখানে একটা জিনিস দেখো, তোমরা দেখবা যে বিভিন্ন জায়গায় যেমন এরকম এই দাগটা না দিয়ে তো এটা গোল দাগ থাকতে পারে। এটা কি মিন করে যে এখানে ওয়ান স্ট্রাকচার মেইনটেইন মানে এটা থাকতে হবে। যখন আমি যদি বলি যে আমার একটা ক্লাসে একটা স্টুডেন্ট থাকতেই হবে, তাহলে এখানে ওয়ান আসবে। যদি বলি যে একটা ক্লাসে 0 স্টুডেন্ট থাকে, কেউ ওই কোর্সটা নেয় না, হ্যাঁ, তাহলে আমি এখানে যদি 0 আর 1, মানে কার্ডিনালিতে 0 থাকলে তখন হচ্ছে গিয়া মানে 1 থাকা মানে হচ্ছে যে অ্যাডমিশন হবে। যেমন এখানে বলতেছে যে একটা স্টুডেন্ট তাকে অ্যাটলিস্ট একটা কোর্সে এনরোল হতেই হবে। যদি সে এনরোল না হয় তাহলে সে আসলে সে কোনো কোর্সে এনরোল নাও হতে পারে, সে আসে এই টার্মে সে কোনো কোর্সে এনরোল করলো, তাও কিন্তু সে স্টুডেন্ট থাকতে পারে, তাই না? তো বাতিল হয়ে যাচ্ছে। তো এই জন্য 0 করবো। আবার এমন যদি একটা এনরোলমেন্টে একটা স্টুডেন্ট থাকবে, বাট এই 0 আর 1 এই জিনিসগুলো এগুলো আসলে প্র্যাকটিক্যালি খুব একটা দেখানো হয় না। তোমাদেরও যখন পরীক্ষায় ডিজাইন করতে দেওয়া হবে এটা না করলে হবে। তোমাদের ওই টার্ম প্রজেক্টের সময় তোমাদের চিন্তা ভাবনা করে এটা দিতে পারবে যে অর্থাৎ এখানে মেডিসাইন থেকে অপশনাল না মেডিসাইনটা ম্যান্ডেটরি, এই জিনিসটা সেটা থাকতেই হবে, না থাকতে চলে যেতে হবে। এখানে এরকম অনেক এক্সাম্পল আছে, তোমরা এক্সাম্পলগুলো ভিডিও সার্চ করে দেখতে পারো। এবং এখনকার যুগে তো তোমরা যারা পারপ্লেক্সিটি বা এগুলো ব্যবহার করো, তারা যদি যেগুলো একটা ডিসক্রিপশন দাও, যে তোমার একটা ডিসক্রিপশন এইটার জন্য ইয়ার ডায়াগ্রাম সে সরাসরি আঁকে না, যেটা পরে যে হচ্ছে এনটিটি রিলেশনশিপের একটা টেক্সচুয়াল ডিসক্রিপশন দেয়, সেটা নিজেতে আঁকা যায়। আবার রেলেভেন্ট যদি কোনো ইমেজ আমার থাকে সেগুলোও সে লিখ দিয়ে দেয়। আসলে তোমরা যত বেশি এক্সাম্পল দেখবা তত হচ্ছে তোমরা ভালো ডিজাইন করতে পারবে। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো এটাকে বলছে হচ্ছে কনসেপচুয়াল মডেল। কনসেপচুয়াল মডেল মানে এখানে মেনি টু মেনি রিলেশনটা আলাদাভাবে দেখানো যায়। এটার পর একটা লজিক্যাল মডেল হবে, সেইখানে মেনি টু মেনি রিলেশনটা আলাদাভাবে দেখানো। এখানে এক্সাম্পলটা হচ্ছে একটা তোমার ট্যুর প্ল্যান বাই যে একটা কাস্টমার সে ট্যুরে যায়, একটা এজেন্সি আছে যারা এই ট্যুরটা ম্যানেজ করে, এবং ট্যুরটা হয় কি মাল্টিপল লোকেশনে। ধরো তুমি ট্যুরে গেলা যে প্রথমে কক্সবাজার যাবা, সেখান থেকে সেন্ট মার্টিন যাবা, ফেরার পথে রাঙামাটি হয়ে আসবা, তাই না? বিভিন্ন লোকেশন মিলে একটা ট্যুর হতে পারে। এবং তোমার এই ট্যুরের জন্য তোমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা মাল্টিপল স্টেপে হতে পারে। তুমি প্রথমে অ্যাডভান্স করবে একটা, তারপরে হয়তো মাঝখানে একটা পেমেন্ট করবা, শেষে গিয়ে একটা পেমেন্ট করবা। সো মাল্টিপল পেমেন্ট হতে পারে ট্যুরের জন্য। স্যার সার্কেল দিয়ে 2টা অ্যারো আর 3টা অ্যারোর মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে অপশনাল না ম্যান্ডেটরি। এখানে যদি এরকম একটা দাগ থাকতো তাহলে না স্যার এটা বলি নাই, মানে এখানে স্যার 3টা অ্যারো বের হয়েছে না সার্কেলটা থেকে, ওইখানে 2টা অ্যারো বের হয়েছে। কোথায় দুটো আরো ওই যে উপরে কাস্টমারের এখানে সার্কেলের পর 2টা অ্যারো। একটা দাগটা মাস্টার দাগটা উঠে না। আচ্ছা আচ্ছা। So, তাহলে এখানে বিষয়টা কি, দেখো যে একটা কাস্টমার সে অনেক ট্যুরে যাইতে পারে, তাই না? প্রতি বছর একটা ট্যুরে যাচ্ছে। আবার একটা ট্যুর অনেক কাস্টমারকে নিয়ে হয়, সো মেনি টু মেনি রিলেশন। আবার দেখো যে একটা এজেন্সি সে অনেক ট্যুর ম্যানেজ করে, কিন্তু একটা ট্যুর কিন্তু আর অনেক এজেন্সি ম্যানেজ করে না, একটা এজেন্সি ম্যানেজ করে। সেই জন্য ওয়ান টু মেনি ট্যুর এবং লোকেশন দেখো যে একটা ট্যুরে সে মাল্টিপল লোকেশনে যেতে পারে, আবার একই লোকেশনে অনেক ট্যুর হয়। সো এই জন্য এটা একটা মেনি টু মেনি। পেমেন্টের ক্ষেত্রে একটা কাস্টমার মাল্টিপল পেমেন্ট করছে, একটা পেমেন্টে তো মাল্টিপল কাস্টমার না, একটা পেমেন্ট মানে একদিনই করবে, সো ওয়ান টু মেনি। আবার একটা ট্যুরে অনেকগুলো পেমেন্ট নেওয়া হয়, আর একটা পেমেন্ট মাল্টিপল ট্যুরের জন্য এরকম পাবো, সেই জন্য ওয়ান টু মেনি আছে। সো এখানে যদি আমরা লজিক্যাল মডেলে যখন যাবো, মেনি টু মেনি যে ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, দুইটাকে আমরা আলাদা টেবিলে ভেঙে ফেলবো এবং তার নিজস্ব কিছু অ্যাট্রিবিউট আসবে, তাই না? আমাদের এখানে যেমন এই যে গ্রেড মার্ক এগুলো ছিল এনরোলমেন্ট, এটা আবার রিলেশনাল টেবিল, তার অ্যাট্রিবিউট। এখানেও এরকম দেখো যে একটা কাস্টমার ট্যুরে যাচ্ছে, তাহলে এখানে তার আছে কি একটা ডেট। একটা কাস্টমার অনেক ট্যুর করে, কিন্তু প্রতিটা তো ডেট আলাদা আলাদা, তাই না? যে একই কাস্টমার আজকে কক্সবাজার যাচ্ছে, আগামী বছর সুন্দরবনে গেল, সো ডেটটা ভ্যারি, সো ডেটটা আসবে হচ্ছে এই জায়গা।
একই কাস্টমার একই কোম্পানির হয়ে ঘুরে যাচ্ছে, কিন্তু তার ডেট ভ্যারি করছে। তো এরকম আর এই জাতীয় কিছু ইনফরমেশন আছে যেটা রিলেশনাল টেবিলগুলো থাকবে। স্যার টেবিলে কি প্রথমে প্রাইমারি কি পরে ফরেন কি এরকম কোনো সিস্টেম আছে লেখার? না, মানে নর্মালি প্রাইমারি আগে দেওয়া হয়, তারপরে ফাইনালি হচ্ছে এই মডেলটা থেকে হ্যাঁ তোমাকে একটা ডেটাবেসের জন্য একটা টেবিল তৈরি করতে হবে। তার জন্য এটা হচ্ছে একটা সিনট্যাক্স, ক্রিয়েট টেবিল কাস্টমার। তারপরে প্রত্যেকটা ফিল্ড দেওয়া হয়, প্রত্যেকটা ফিল্ডের ডেটা টাইপটা কি, এটা নিউমারিক না ক্যারেক্টার, ক্যারেক্টার মানে 20 ক্যারেক্টারের একটা অ্যারের মতো সেটা। এই জিনিসগুলো আসলে তোমাদেরকে ল্যাবে দেখানো হবে, টেবিল কীভাবে ক্রিয়েট করে বা কিছু এগুলো সামনের ক্লাসে আমরা আসবো। এইটা আসলে ঠিক ডিজাইনের পার্ট না, এখানে হচ্ছে তুমি কোডিংয়ে চলে যাবে। কোডিং বাট এমন অনেক টুল আছে, যেমন ধরো এসকিউএল পাওয়ার আছে, ওকে যদি তুমি এরকম ডায়াগ্রাম তৈরি করে বলো যে এটার জন্য এবার একটা টেবিল ক্রিয়েশনের স্ট্রিং লিখে দাও, সে অটোমেটিক্যালি এরকম একটা জেনারেট করবে। আমাদের আজকের ক্লাস এতটুকুই থাকবে, নেক্সট ক্লাসে আমরা